এসবের মধ্যে অন্যতম ছিল কোটা ৫% নামিয়ে যৌক্তিক সংস্কার করার নিয়ে সংসদে আইন পাশ করা। এছাড়া আন্দোলনে নিহতদের প্রত্যেক পরিবারের কমপক্ষে একজনকে সরকারি চাকরি দেয়া সহ এসব হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবিও ছিল। তাছাড়া কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় তারও প্রতিবাদ জানান তারা। মহিম মিজানের রিপোর্ট। শুক্রবার একাত্তরের সাথে আলাপকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানায়, রাতে আন্দোলনের সমন্বয়কারীরা বৈঠকে বসে সরকারের সাথে আন্দোলনকারীরা আলোচনায় বসার বিষয়টি সিদ্ধান্ত নেবেন। আমরা আজকে রাতের মধ্যে একটা সলিউশনে পৌঁছাবো। আমরা সলিউশন চাই, আমরা এরকম কারণে এসব চাই না। আর সেই রাতেই তারই ধারাবাহিকতায় সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সদস্যের একটি দল তাদের ৮ দফা দাবি পেশের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ৩ মন্ত্রীর সঙ্গে বৈঠক করে দাবি পেশ করেন। পরবর্তীতে সাংবাদিকদের নেতৃবৃন্দ তুলে ধরেন তাদের ৮ দফা দাবির বিষয়গুলো। আমরা একটি যে স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। এখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে, অংশগ্রহণ থাকবে, সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে, এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালা পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সেই দায় তাদের। আমরা আজকে কোনো সংলাপ নয়, কোনো আলোচনা নয়, শুধু আমাদের যে দাবিগুলো পৌঁছে দিতে এসেছি সেই দাবি ছিল ৮টি। আমি 4টি উপস্থাপন করছি এবং আমাদের আরেকজন সহসমন্বয়ক বাকি 4টি উপস্থাপন করবেন। ১, তদন্ত সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি, যারা আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময়ে বিচার করতে হবে। শহীদ ভাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা ও পিতামাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। ২ নম্বর দাবি, ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। ৩, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ দিতে হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ চালু করতে হবে। ৪, সকল বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলো খুলে দিতে হবে। বাকি দাবিগুলো উপস্থাপন করবেন আমাদের আরেকজন সহসমন্বয়ক। বাকি দাবিগুলো উপস্থাপন করছি। ৫, ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা ও নৃশংসতা চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ৬, যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকার কারণে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে, যেমন ঢাবি, জাবি, রাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। ৮, আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। এই ৮টি দাবি যদি মানা হয় তাহলে আমাদের যে কোটা সংস্কার আন্দোলনের ১ দফা দাবি আছে, সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় ৫% এনে সংসদে আইন পাশ করতে হবে। যদি উপরিল্লিখিত ৮টি দাবি মেনে নেওয়া হয় তাহলে আমাদের যে আলোচনা প্রবেশের দ্বার বন্ধ হয়ে গেছে সেসব বিষয়ে আমাদের কোটা সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে। যদি এই দাবিগুলোকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে না পাই তাহলে যে সকল ভাইরা শহীদ হয়েছেন শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা কখনো আলোচনায় বসতে পারি না। আমরা বিশ্বাস করি কোন সাধারণ শিক্ষার্থী ভ্যান্ডালিজম, গাড়ি পোড়ানো, তারপর মেট্রো রেলে আগুন দেওয়ার মতো ঘটনা, সেসব কিছুর সাথে সাধারণ শিক্ষার্থীরা জড়িত থাকতে পারে না এবং সাধারণ শিক্ষার্থীরা এমন অনিয়মতান্ত্রিক আন্দোলনের সাথে কখনোই যুক্ত নয়।
সেই জায়গা থেকে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছি। এর মধ্যে আমাদের সফলভাবে আমরা বাংলা ব্লকের কার্যক্রম আমরা সফল করেছি। আমাদের গতকাল আমাদের ছিল কমপ্লিট শাটডাউন এবং আমাদের আগামীকাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি আমাদের ঘোষণা ছিল। দেখুন, আমরা ইতিমধ্যে জেনেছি সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ এবং যে শাটডাউনের যে বিষয়টি রয়েছে সেটি ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে অলমোস্ট সেম। আমরা সবশেষে আহ্বান জানাতে চাই সবাইকে, আমাদের চলমান যেসব যে কার্যক্রম রয়েছে, আগুন সন্ত্রাস, রাষ্ট্রীয় যেসব জানমাল যেসব ক্ষতি সাধন করা হচ্ছে, সেগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। সেসব বিষয়গুলিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। তাদের যে দাবি সেটা পেশ করার জন্য একটা সময় চেয়েছিল। আমরা সেই কারণে এখানে এসেছি। আমরা তাদের দাবিটা দেখেছি। আমরা এতক্ষণ হ্যাঁ, তাদের দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে, এবং আমরা তিনজনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোটা যে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি, এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। মহিম মিজান, ৭১, ঢাকা।